আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় আমরা অনেকেই সুজির হালুয়া খুবই পছন্দ করি। আমরা অনেকে বাসায় তৈরি করি, আবার অনেকে হোটেল থেকেও কিনে নিয়ে আসি। আমি জানি আপনারা অনেকেই এই সুজির হালুয়া রান্না করতে পারেন, কিন্তু যারা এখনও সুজির হালুয়াটা রান্না করতে পারেন না, তারা চলুন আজকে আমরা শিখে নিই। এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি 1 মুঠা বাদাম ব্লেন্ড করে নিচ্ছি। বাদামটা ব্লেন্ড করে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসে। এবং 1 কাপ দুধের ভিতরে 5-6 চামচ গুঁড়ো দুধ আমি গুলে নিচ্ছি। এবার একটা কড়াইতে তেল আর ঘি দিয়ে আমি দিয়ে দিয়েছি কয়েকটা গরম মশলা এবং তেজপাতা। গরম মশলা বলতে শুধু তেজপাতা, আর দিতে হবে 2-1টা এলাচ আর দারচিনি দিয়ে আমি 200 গ্রামের মতো আমি এখানে সুজি দিয়েছি। সম্পূর্ণ সুজিটাকে সুন্দর করে ভাজতে হবে। এখানে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। আস্তে আস্তে সময় নিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। মোটামুটি দেখতে পাচ্ছেন আমার সুজিটা হালকা বাদামি কালার আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে গুলিয়ে রাখা লিকুইড দুধটা। আপনারা এখানে পাতলা দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, আর না চাইলে আপনারা দুধ ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বাদাম, আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ চিনি। আমি চিনিটাকে দিয়ে বাদাম দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সুন্দর করে একটু ঘন হওয়ার অপেক্ষায় আছি। মোটামুটি ঘন হয়ে আসছে। এখন আমি আবার একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার কারণে আলাদা একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আর একটু কিশমিশ। কিশমিশগুলো দেওয়ার কারণে আমি প্রথমে দেইনি, কারণ কি প্রথমে দিলে বেশি নরম হয়ে যাবে, আর একটু পরে দিলে একটু নরমও হবে, আবার গলেও যাবে না। এই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটাকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিব। আর এই সুজির হালুয়াটা আপনারা রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারবেন। তাছাড়া সামনে শবে বরাত আসছে, সেই সময় তৈরি করে কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।